হ্যালো প্রোগ্রামার্স, এই পর্বে আমরা ল্যাব টাস্ক 2 দেখব। ল্যাব টাস্ক 2 এবং হচ্ছে যে ল্যাব সিএলপি 2 ওয়েব প্রোগ্রামিং কোর্সের। লেট মি চেক ওয়ান থিং। আমি শিওর না এটা কতটুকু কাজ করবে। আচ্ছা, এখানে সব কিছু ঠিকঠাক কাজ করতেছে। আমার এখানে একটা ফাইল এক্সপোর্ট হইতেছে আর কি, মানে লেকচার 1 আগের ক্লাসেরটা। আর হচ্ছে এটা এখন রেকর্ডিং করতেছি। অলরেডি আমার সিপিইউ একদম 100% ইউজ হইতেছে, বাই দ্য ওয়ে। সো ল্যাব 2 যেটা আছে, তো ল্যাব 2 তে মূলত আমরা এইচটিএমএল লিস্ট, টেবিল, ফর্ম এগুলো দেখে থাকি আর কি। তো আমি একদম নিচে চলে যাচ্ছি যেখানে আমাদের টাস্কগুলো দেওয়া আছে। সো এখান থেকে মূলত আমাদের টাস্ক শুরু, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন, এই যে এখান থেকে ল্যাব টাস্ক। সো এগুলো হচ্ছে আমাদের টাস্ক হিসেবে দেওয়া হয়েছিল। আর উপরে এগুলো জাস্ট মানে শেখার পারপাসে দেওয়া আর কি। হ্যাঁ, তো এখানে কি কি আছে, তো আমরা একটা বেসিক ডট এইচটিএমএল খুলে নিই, বা ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো এখানে হচ্ছে আমাদের আনঅর্ডার্ড লিস্ট দেওয়া আছে এবং হচ্ছে অর্ডার্ড লিস্ট দেওয়া আছে। আনঅর্ডার্ড লিস্ট বলতে আমরা এগুলোকে মিন করি যেগুলো এখানে দেখতেছেন স্যাম্পলের মধ্যে, যে মানে কোনো মানে কাউন্ট, মানে মেনলি কাউন্ট করা যায় না আর কি, সেটাকে বলতেছি আমরা আনঅর্ডার্ড লিস্ট। আর যেটাকে কাউন্ট করা যায়, যে 1 2 3, সেটাকে বলতেছি আমরা অর্ডার লিস্ট। তো এটাও হতে পারে এরকম সিঙ্গেল, মানে শুধু সিঙ্গেল আনঅর্ডার লিস্ট হতে পারে, আর হতে পারে সেটাকে নেস্টেড হতে পারে আর কি, মানে আনঅর্ডার লিস্টের ভিতরে আবার আনঅর্ডার লিস্ট। সিমিলার এই কেসেও যে অর্ডার লিস্ট আবার অনেক টাইপের হতে পারে, যেমনটা এখানে দেখতেছেন মানে মানে এই ডটগুলো আর কি, এটা ফুল ফিল আপ, আর এটা হচ্ছে একটু মানে কি বলে হোয়াইট কালার আর কি, মানে মাঝখানে ব্লাঙ্ক। এখানেও আমাদের সেম, যে এখানে হচ্ছে নাম্বার দিয়ে শুরু হয়েছে, বাট এখানে দেখতেছে যে 1, এরপর 21, 20, 21, এরপর BA, এরপর এরপর সুশি, এরপর এটাও একটা নাম, মানে কাস্টমার ভ্যালু দেওয়া আছে এরকম আর কি। তো এগুলো হচ্ছে নেস্টেড, এটাও নেস্টেড, এটাও নেস্টেড, আর এগুলো হচ্ছে আমাদের প্লেন। তো এগুলো হচ্ছে আমাদের ল্যাব টাস্ক। আর নিচেও কিছু টাস্ক দেওয়া আছে। এখানে আরও আছে, নট অনলি দ্যাট। এই যে এখানে যে টেবিলটা আছে, এটা হচ্ছে আমাদের CLP 2, যেটা আমাদের ক্লাসে নেওয়া হয়েছিল আর কি। ওকে, সো এখান থেকে শুরু করতেছি আমি। আমি শুরু করতেছি অর্ডার লিস্ট দিয়ে আর কি, যেন না একটা সিরিয়াল মেনটেন করবো আমি এখানে। সো এখানে হচ্ছে আমরা HTML এর ফরম্যাটটা নিয়ে আসতেছি। লিখবো হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের জন্য হচ্ছে আমাদের দুইটা ট্যাগ সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে ওএল ট্যাগ আর হচ্ছে এলআই ট্যাগ। এলআই ট্যাগ বলতে হচ্ছে আমরা লিস্টকে মিন করি, আর ওএল ট্যাগ বলতে আমরা অর্ডার লিস্টকে মিন করি। যেমন এই এই যে এক একটা ভ্যালু আছে এখানে, সরি, এই যে এক একটা ভ্যালু দেওয়া আছে এখানে, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা লিস্ট, ঠিক আছে? এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট। আর যেহেতু সবগুলো একটা অর্ডার মেনটেন করতেছে, তার মানে কি এই সবগুলো লিস্ট একটা অর্ডার লিস্টের আন্ডারে থাকবে, ঠিক না? বিষয়টা অনেকটা এরকম আর কি, যে ওয়েল ট্যাগ দিলাম এবং ওয়েল ট্যাগের ভিতর হচ্ছে আমাদের মাল্টিপল লিস্ট আইটেম থাকবে আর কি, সিমিলার লাইক দ্যাট, এরকম। আর প্রত্যেকটা ভ্যালুর মধ্যে হচ্ছে আমরা কি করবো, এই ভ্যালুগুলো লিখে দিব আর কি, এখানে যা যা লিখছে তারা এগুলো লিখে দিব। এখানে এটা কপি করা যাইতেছে না, মেবি কোনো ইমেজ হবে আউটপুটের। সো সমস্যা নেই, আমি নাম্বারস লিখে দিই, আমি ভ্যালু লিখতেছি না, এটা 1 2 3 এটা। সো এরপর হচ্ছে আপার কেস লেটার্স, এরপর এখানে হচ্ছে লোয়ার কেস লেটার্স, এরপর হচ্ছে আপার কেস রোমান নাম্বারস, লোয়ার কেস রোমান নাম্বারস। তো এইগুলো হচ্ছে লিস্ট। যদি আমি আউটপুটটা দেখাই, তো আউটপুটটা হচ্ছে অনেকটা এরকম, যেমন ওটা বাম পাশে দেখাইতেছে আর কি, সেম। তো এটা যেটা করতেছে, আমরা হচ্ছে মাঝখানে হচ্ছে এলাইট ট্যাগগুলোর আন্ডারে ভ্যালুগুলো দিতেছি, আর ওয়েল ট্যাগ হচ্ছে বাইরে থাকবে, যেটার মধ্যে হচ্ছে আমরা বলে দিব যেটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হলে আমরা ওয়েল ট্যাগ ইউজ করবো, আর আনঅর্ডার লিস্ট হলে হচ্ছে আমরা আর আনঅর্ডার লিস্ট হলে আমরা ইউএল ট্যাগ ইউজ করবো। ওকে, তো এটা গেল। এবার হচ্ছে নেস্টেড অর্ডার লিস্ট, এখানে চলে আসি। তো দেখতেছেন যে আমি কিন্তু এখানে বলে দিই না যে এটা টাইপ কি হবে, এটা কি 1 2 দিয়ে শুরু হবে, নাকি এবিসি দিয়ে শুরু হবে, নাকি রোমান নাম্বার দিয়ে শুরু হবে, আমি কিন্তু বলে দিই না। তো অর্ডার লিস্টের বাই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে আমাদের কি,
মানে 1 2 দিয়ে শুরু হবে, নাম্বার দিয়ে শুরু হবে, হ্যাঁ। বাট আমি যদি চাই যে কাস্টমাইজ করতে, আমি চাইলে করতে পারি। তো সেটাই দেখবো হচ্ছে আমরা মানে পরবর্তী পার্টটায়। তো এখানে আমরা একটা ওয়াইল্ড ট্যাগ নিয়ে নিলাম। তো এখানে লিস্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা, ঠিক না? তো এক কাজ করি, আমরা তিনটা নিয়ে নিই এখানে, যে li টাইমস 3। তো তিনটা লিস্ট নিয়ে নিলাম, একটা দুইটা তিনটা। এবং প্রথম যে লিস্টটা আছে, এটা আমাদের ভ্যালু কি আছে, স্যান্ডউইচ, স্যান্ডউইচেস। সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা কি, স্ন্যাক্স, স্ন্যাক্স। এরপর হচ্ছে সুশি। তো এখানে লিখে দিলাম হচ্ছে সুশি। ওকে, তো এটুকু ছিল। এবং প্রত্যেকটা লিস্টের মধ্যে কি কি দেওয়া আছে, দুইটা করে আবার মানে মানে অর্ডার লিস্ট দেওয়া আছে, ঠিক না? তার মানে কি, প্রত্যেকটা লিস্টে যাব এবং হচ্ছে দুইটা করে অর্ডার লিস্ট নিয়ে নিব। তো OL li × 2, এটা হচ্ছে কমান্ড আর কি, শর্টকাট দিলাম, চলে আসছে কিন্তু। সিমিলারলি আমরা বাকিগুলোর জন্য ট্রাই করব। তো জাস্ট কপি পেস্ট পেস্ট। ওকে, তো এখানে অটোমেটিক্যালি ক্লোজিং চলে আসতেছে, আমি সেগুলো রিমুভ করে দিই, কারণ অলরেডি একবার ক্লোজিং দেওয়া আছে এখানে। ওকে, তো প্রথমে দিয়ে আছে হ্যাম অ্যান্ড চিজেস। তো এখানে একটা দেখার বিষয় আছে যে এখানে শুরু হইতেছে হচ্ছে 20 থেকে, ঠিক না? আর নাম্বারটা হচ্ছে আমাদের কি, মানে আমাদের অর্ডারটা হচ্ছে নাম্বার দিয়ে শুরু। তো আমরা এখানে বলতে পারি যে টাইপ হচ্ছে আমাদের কি, নাম্বার। আচ্ছা, টাইপ হচ্ছে 1 মূলত আর কি, মানে 1 2 3, মানে মেইনলি 1 বলতে আমরা নাম্বারকে মিন করতেছি, হ্যাঁ। আর এটা শুরু হইতেছে কোথা থেকে, 20 থেকে। তার মানে আমরা বলে দিতে পারি যে স্টার্ট হচ্ছে 20 থেকে, হ্যাঁ। তো এখানে বলে দিব যে হ্যাম অ্যান্ড চিজ। আর এখানে বলবো হচ্ছে গ্রিলড চিজ। আর এখানে এসে, এখানে এখানে শুরু হইতেছে হচ্ছে ABC দিয়ে। তার মানে এখানে আমরা বলবো যে টাইপ হচ্ছে আমাদের ক্যাপিটাল এ, যেহেতু ক্যাপিটাল এ দিয়ে শুরু হইতেছে, আমরা ক্যাপিটাল এ দিয়ে জাস্ট বুঝাবো আর কি, ওই BC লেখা দরকার নেই, আমরা জাস্ট টাইপটা বলে দিব, টাইপ হচ্ছে ABCD। ওকে, ওকে, টাইপ বলে দিলাম। আর হচ্ছে এটা শুরু হইতেছে হচ্ছে কি, আচ্ছা একটা বিষয়, যে এটা কিন্তু এ থেকে শুরু হয়েছে বাই ডিফল্ট, বাট এটা হচ্ছে আমার রিভার্স, মানে উল্টা দিক থেকে শুরু হইতেছে, আগে বি এ চলে আসছে, এরপর এ চলে আসছে। তার মানে কি, আমরা এখানে রিভার্স একটা কমান্ড আছে, সেটা ইউজ করলে কি হবে, এটা রিভার্স হয়ে যাবে। আমরা চাইলে এটা এখানে দেখতে পারি আউটপুটটা, এই কিন্তু এখানে কিন্তু বি এ চলে আসে, ঠিক না? সিমিলার। ওকে, তো দেন এরপরে আছে হচ্ছে কি, 3 নম্বর যেটা আছে, এটাও শুরু হইতেছে হচ্ছে না সরি, এটার টাইপ হচ্ছে কি, রোমান। তাহলে এখানে আমি আই দিয়ে মিন করলাম, ক্যাপিটাল আই। আর এটা শুরু হইতেছে কোথায়, আচ্ছা এখানে শুরু বা শেষ ওরকম নাই, কেননা এখানে র্যান্ডম ভ্যালু, কেননা দেখতেছেন যে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 7, মানে কোনো সিরিয়াল নাই আর কি। তো যেহেতু সিরিয়াল নাই, তো সেই কেসে আমি কীভাবে সেটাগুলোকে মানে বলতে পারি, সেই কেসে আমরা ভ্যালু দিতে পারি ডিরেক্টলি, যে এটা হচ্ছে ভ্যালু কত, ভ্যালু হচ্ছে এটা 4, আর এটার ভ্যালু হচ্ছে কত, ভ্যালু, এটার ভ্যালু হচ্ছে 7। তো এরপর যদি এখানে যাই ভ্যালুগুলো লিখি, যে নাচো চিজ ফ্রেঞ্চ ফ্রাইস, আর হচ্ছে নাচো নাকি নেচো, যাই হোক, চিজ অ্যান্ড ক্র্যাকার্স। এবার যদি আউটপুটটা দেখি, তাহলে দেখবো যে সেম টু সেম আউটপুট, যেটা আমরা বাম বাম পাশে দেখতেছি আর কি। আচ্ছা, এটা ভ্যালু দেয় নাই, সেকেন্ডটা, সেকেন্ডটা আর এটা সেমই হবে। তাহলে একটা কাজ করি, এটা ভ্যালু দেওয়া হয়নি, তো আমরা জাস্ট এখান থেকে কপি করে এখানে বসাই দিই, কপি পেস্ট। এবার যদি দেখি, তাহলে দেখবো যে একদম সেম টু সেম বাম পাশের মতো দেখাইতেছে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে অর্ডার লিস্ট এবং হচ্ছে নেস্টেড অর্ডার লিস্ট। তো এবার আসি হচ্ছে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তো এটা কাজ করি, আমরা ইন্ডেক্স না দিয়ে একটা মিনিংফুল নেম দিই, এটা হচ্ছে আমাদের অর্ডার্ড লিস্ট। ওকে, দেন একটা ফাইল ক্রিয়েট করি এখানে, যেটা নাম দিব হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ডট HTML। তো এটা আমরা সেম সব কিছু নিয়ে নিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এটার জন্য ট্রাই করব। ওকে, সো ইউএল ট্যাগ ইউজ করতে হবে আমাদেরকে, ইউএল ট্যাগ। আর এখানে ভ্যালু আছে কটা, 4টা। তার মানে li টাইমস 4 কি হবে, মানে অটোমেটিক্যালি আমাদের টেমপ্লেট রেডি। তো প্রথমটা দেওয়া আছে হচ্ছে স্কোয়ার, স্কোয়ার। সেকেন্ডটা দেওয়া আছে হচ্ছে সার্কেল, এরপর দেওয়া আছে হচ্ছে ডিস্ক, আর এখানে দেওয়া আছে হচ্ছে নান। এটা দ্বারা মিন করতেছে মূলত যে আমাদের আনঅর্ডার্ড লিস্টে ক্ষেত্রে 4টা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে স্কোয়ার, সার্কেল, ডিস্ক, নান। বাই ডিফল্ট যে ডিজাইন দেখতেছেন বাম পাশে, মানে ভরাট ভরাট করা আর কি, এগুলোকে বলা হচ্ছে ডিস্ক আর কি। আর এইখানে যে সার্কেল আছে, এগুলো হচ্ছে সার্কেল। স্কোয়ারটা এখানে শো করে, আচ্ছা স্কোয়ারটা এখানে শো করতেছে, এই যে এটা হচ্ছে স্কোয়ার। আর নান বলতে হচ্ছে নান।
তো আমি নান কখনো ট্রাই করি নাই। তো মানে আনঅর্ডার লিস্টের বাই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে আমাদের কি ডিস্ক হিসেবে শো করা, যেমনটা অর্ডার লিস্টের ক্ষেত্রে হচ্ছে 1 2 3 দিয়ে শো করা। তো এখানে দেখতেছে যে আমাদের এটা ডিস্ক আকারে শো করতেছে। আমি চাইলে এখানে একটা কাজ করতে পারতাম, যেখানে H1টা ইউজ করে বলতে পারতাম যে আনঅর্ডার্ড আনঅর্ডার্ড লিস্ট। আর এখানে আগে যে ফাইলটা আছে এটার মধ্যে আমরা সিমিলার কাজ করতে পারি, যেখানে একটা H1 ট্যাগ দিয়ে বললাম এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। ওকে, এটা ক্লোজ করে দিই। এখন এটা তো গেল, এবার আসি নেস্টেড যেটা আছে আর কি। তো ওএল ট্যাগ ইউজ করলাম, সরি ইউএল ট্যাগ হবে, ইউএল ট্যাগ ইউজ করলাম। এখানে কয়টা আছে? দুইটা আছে। তাহলে li টাইমস টু, সরি টাইমস টু, এন্টার করলাম, এই চলে আসছে। কিন্তু প্রথমতে আছে স্যান্ডউইচেস এবং সেকেন্ডতে আছে হচ্ছে স্ন্যাক্স। ওকে, এবং প্রত্যেকটা আনঅর্ডার লিস্টের আন্ডারে কিন্তু আরো দুইটা করে লিস্ট আইটেম আছে, ঠিক না? তার মানে আরো একটা আনঅর্ডার লিস্ট আমাকে এখানে দিতে হবে, ইউএল li টাইমস টু। ওকে, চলে আসছে এখানে, কপি পেস্ট, তো গেল। এখন এখানে দিব হচ্ছে কি হ্যাম অ্যান্ড চিজ, আর নিচেরটার মধ্যে লিখবো হচ্ছে গ্রিলড চিজ। এখানে লিখবো হচ্ছে নাচো চিজ ফ্রেঞ্চ ফ্রাইস, আর হচ্ছে চিজ অ্যান্ড ক্র্যাকার্স। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, বাট আমার টাইপটা বলে দিতে হবে যে এখানে আমাদের টাইপ কি। এখানে টাইপ হচ্ছে কি আমাদের ডিস্ক, যদি এটা না বললেই হবে, কেননা বাই ডিফল্ট এটা ডিসি হিসেবে শো করতেছে, ঠিক না? আর এখানে এটা টাইপ হচ্ছে হচ্ছে কি বলে স্কোয়ার, টাইপ হচ্ছে স্কোয়ার। আর ভিতরে যেটা ইউএলটা আছে এটা টাইপটা কি হবে? এটা টাইপ হচ্ছে সার্কেল, টাইপ সার্কেল। এখানে বলে দিব যে টাইপ সার্কেল। এবার যদি আউটপুটটা দেখি, তো দেখবো যে আমরা যেরকম চাইতেছিলাম ঠিক সেম টু সেম আউটপুট দেখাইতেছে, ঠিক না? ওকে, তো এই হচ্ছে কি HTML অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। তো এবার যদি একটু নিচে যাই, আমাদের কাজ কিন্তু এইটুকুই, আর কোনো কাজ নেই। আর এখানে ডেসক্রিপশন লিস্টে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি দরকার নেই আমাদের, কারণ এটা এখন আর ইউজ করা হয় না। এটা হচ্ছে ডিটি ডিএল এভাবে দিতে হয় আর কি। আমি চাইলে হচ্ছে এখানে সার্চ করতে পারি যে HTML ডেসক্রিপশন লিস্ট, সার্চ করলে এখানে চলে আসবে আর কি ডিএল ডিটি গুলা। তো এখানে সিম্পলি একটা কোড দেওয়া আছে, জাস্ট আমি এটা কপি করে তো দেখাই দিই। আরেকটা ফাইল খুললাম, এখানে ডেসক্রিপশন লিস্ট ডট html। আচ্ছা, HTML এখানে ফরম্যাট নিয়ে আসলাম। ওকে, তো এই হচ্ছে ডিএল ট্যাগ, আর ভিতরে হচ্ছে ডিটি ট্যাগ। ডিটি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা জাস্ট ভ্যালুগুলো বলে দিই, যেমনটা হচ্ছে এখানে, যে এটা এখানে হচ্ছে CSE 3023, সরি CSE 302, এটা হচ্ছে ডিটি ট্যাগের আন্ডারে যাবে। আর ভ্যালু কি মানে মানে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন টাইটেল, আর এটা হচ্ছে ডেসক্রিপশন ডিটেলস আর কি। তো ডিটেলসের মধ্যে ওয়েব প্রোগ্রামিং ল্যাব বলে দিলাম। হ্যাঁ, তো আমি এখানে এটাই কাজ করি, এটাই কাস্টমাইজ করে নিলাম। সো এটা হচ্ছে CSC 302, আর ডিডি ট্যাগের মধ্যে আমরা লিখবো হচ্ছে ওয়েব প্রোগ্রামিং ল্যাব। ওকে, যদি আমরা আউটপুটটা একটু খেয়াল করি তাহলে দেখবো যে এটা আউটপুটটা অনেকটা এরকম, সেম টু সেম। এটা জাস্ট তারা কি করছে, এখানে একটা হাইফেন ইউজ করছে, এইটুকুই জাস্ট। তো এটা হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট। সো ডেসক্রিপশন লিস্ট, তো এটা গেল। এবার আসি হচ্ছে ল্যাব এক্সারসাইজ। আচ্ছা, এগুলো এক্সারসাইজের মধ্যেই ছিল। তো এখানে আমাদের একটা টেবিল দেওয়া আছে, এখানে আরো একটা টেবিল দেওয়া আছে। দেন হচ্ছে এখানে একটা, এখানে আরো কিছু দেওয়া আছে, এগুলো ফ্রম। এগুলো যদিও আমাদের দেখাই নাই, এটা হচ্ছে ল্যাব 2 এর আন্ডারে থাকলেও এটা আমাদেরকে এখনো কভার করা হয় নাই, এই যে ফ্রমের যে পার্টটা আছে আর কি। হ্যাঁ, তো এটা আমি দেখাইতেছি না, আমি জাস্ট এটা দেখাবো যেহেতু এটা আমাদের সিএলপিতে দেওয়া হয়েছে। তো প্রথম হচ্ছে এই দুটা জিনিস দেখে নিই। সো এটা হচ্ছে টাস্ক ওয়ান দিলাম, টাস্ক ওয়ান ডট HTML, বা হ্যাঁ, আচ্ছা টাস্ক ওয়ান অ্যাকচুয়ালি টেবিল ওয়ান দিলাম, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। টেবিল ওয়ান ডট HTML,
টেবিল, তারপর হচ্ছে বর্ডার 1। তো এখানে টেবিলটার মধ্যে কয়টা রো আছে? একটা দুইটা রো। তার মানে কি আমরা এখানে tr টাইমস 2 দিব, এবং প্রত্যেকটা রোতে ডাটা আছে কয়টা করে? 4টা করে, ঠিক না? প্রথমটার ক্ষেত্রে হচ্ছে সবগুলো হচ্ছে টেবিল হেডিং, সেকেন্ডটা হচ্ছে টেবিল ডাটা। তার মানে th টাইমস 4 চলে আসছে। এখানে আমরা কি করব? td টাইমস 4 চলে আসছে। এখন দেখতেছি উপরে স্টুডেন্ট ইনফরমেশন দেওয়া আছে, এটাকে বলা হয় কে টেবিল ক্যাপশন। তো আমরা টেবিল লেখার পর ক্যাপশন ট্যাগের মধ্যে আমরা এটা দিয়ে দিব ক্যাপশন। এখানে বলবো যে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। ওকে। আর এখানে হচ্ছে আমরা যেহেতু রো ওয়াইজ যায়, তো স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে নেম, ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে কোর্স, তারপর এখানে কি হচ্ছে আইডি দিতে হবে, র্যান্ডম দিলাম। তারপর হচ্ছে মিস্টার এ, সিএসসি, সিএসসি 302। তো এই হচ্ছে প্রথমটার আউটপুট। তো ডান পাশে গেলে আমরা একটা আউটপুট দেখতে পারবো, সেম আউটপুট আর কি। জাস্ট এখানে হচ্ছে একটু বড় করে দেখাইছি। ওকে। বড় করে দেখানো এই জন্য হইতেছে যে আইডিটা নিচের কলামে, মানে নিচের লাইনে চলে আসছে আর কি, এটাই। এখানে শো করা যাবে, হ্যাঁ এখানে চলে আসে, মানে ছোট করে দিই তাহলে এখানে সিমিলার কেস দেখা যায় আর কি, একই কথা। তো এরপর আসি হচ্ছে মানে টেবিল 2 এর ক্ষেত্রে, নিচেরটা যেটা আছে। সো টেবিল 2.html, টেবিল বর্ডার 1। সো এখানে রো আছে কয়টা? এখানে রো আছে একটা দুইটা তিনটা চারটা রো, ঠিক না? তাহলে tr টাইমস 4। সো 4 দিলাম। এখন প্রথম যে রোটা আছে এখানে লেখা আছে সিএসসি ডিপার্টমেন্ট। সো আর হচ্ছে টেবিল হেডিং, এবং দেখতেছি যে এটা হচ্ছে চারটা, যে চারটা টেবিল, চারটা সেল মিলিয়ে একটা মানে রো হিসেবে, মানে একটা সেল হিসেবে কাউন্ট হইতেছে, ঠিক না? মানে রো বরাবর বৃদ্ধি পাইছে। আমরা জানি যে রো বরাবর বৃদ্ধি পাওয়া মানে আমাদেরকে কল স্পান ইউজ করতে হবে, কল স্পান। আর ভ্যালু কত হবে? এটা ভ্যালু হবে 4, কেননা সে, আচ্ছা আমি টেবিল টিআর ট্যাগের ভিতরে দিয়ে দিছি, সরি, টিআর ট্যাগের ভিতরে হবে না, এটা টিএইচ ট্যাগের মধ্যে হবে। ওকে। কল স্পান 4। আর হচ্ছে এটা কি? সিএসসি ডিপার্টমেন্ট। এরপর এটা ক্ষেত্রে যদি আসি, টেবিল সেকেন্ড টেবিল রো, তো এখানে ভ্যালু আছে টোটাল তিনটা, স্টুডেন্ট আইডি, নেম এবং প্রোগ্রাম। তো টিএইচ, এটাও টিএইচ টাইম 3, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে প্রোগ্রাম। এখন এই যেখান থেকে নেম এবং স্টুডেন্ট আইডি এগুলো হচ্ছে কলাম বরাবর বাড়ছে, তার মানে কি আমাদেরকে রো স্পান ইউজ করতে হবে, রো স্পান 2। এখানে আমরা ইউজ করবো হচ্ছে রো স্পান 2। আর প্রোগ্রামটা হচ্ছে রো বরাবর বৃদ্ধি পাইছে, তার মানে কি এখানে আমাদেরকে কল স্পান ইউজ করতে হবে, কল স্পান 2, কেননা সেই সবগুলো এখানে 2 করে করে বৃদ্ধি পাইতেছে। ওকে। এরপর টেবিল রো 3, এখানে আছে হচ্ছে আমাদের ডে এবং ইভিনিং এই দুইটা টেবিল ডাটা। তো সো টিডি ইন্টু 2। ওকে, টেবিল ডাটা দুইটা দিলাম। প্রথমটা হচ্ছে ডে, সেকেন্ড ওয়ানটা হচ্ছে ইভিনিং। আর লাস্ট যে টেবিল রোটা আছে এটার মধ্যে সবগুলো হচ্ছে টেবিল ডাটা থাকবে, টেবিল ডাটা টাইমস 4, টাইমস 4। এবং প্রথমটা হচ্ছে একটা আইডি থাকবে র্যান্ডম, দিলাম। এরপর হচ্ছে এমএসপি দিলাম। এরপর হচ্ছে 211D1, এরপর হচ্ছে 211EA। তো এই হচ্ছে আমাদের এটার আউটপুট। যদি একটু চেক করি তাহলে দেখবো যে এরকম দেখাইতেছে, হ্যাঁ, যেটা আমরা বাম পাশে দেখতেছি আর কি। তো এটা গেল। আর এখানে টেবিলের উপরে দেওয়া আছে স্টুডেন্ট ইনফরমেশন, বাট এটা টেবিল ক্যাপশন না। টেবিল ক্যাপশন থাকে হচ্ছে ছোট করে এরকম, যেমনটা আমরা যদি এখানে দেখি তাহলে দেখবো যে ছোট্ট করে দেখাইতেছে, বাট এটা বোল্ড লেখা দেখাইতেছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের নর্মালি আমাদের একটা H2 ট্যাগের মধ্যে দেখাইতেছে আর কি, হ্যাঁ, যে স্টুডেন্ট ইনফরমেশন অফ সিএসসি ডিপার্টমেন্ট, জাস্ট লাইক দ্যাট। ওকে। তো এই হচ্ছে এটার আউটপুট। তো এবারে চলে যাচ্ছে হচ্ছে সিএলপি যেটা দিছিল সেটাই।
ওকে, সো এটা হচ্ছে টাস্ক, টাস্ক না অ্যাকচুয়ালি সিএলপি ডট এসটিএমএল লিখে দিলাম ফাইল নেম। এরপর হচ্ছে যেহেতু এটা টেবিল, তো টেবিল ট্যাগ ইউজ করতেছি। দেন হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট 1, ভ্যালু হচ্ছে 1। এখন এখানে কি কোনো টেবিল ক্যাপশন আছে? না, টেবিল ক্যাপশন কিন্তু নাই। তো হচ্ছে নর্মালি এটা টেবিল হেডিং আর কি মূলত, যেগুলো হচ্ছে ডিফারেন্ট ভ্যালু ইউজ করতেছে। সো এখানে যেটা ইউজ করতে পারি আমরা, যে একটা ডিপ ট্যাগ ইউজ করতে পারি, যেটা মানে কন্টেনার হিসেবে কাজ করবে মূলত। তো এখানে মূলত হচ্ছে আমরা কিছু হেডিং দিব, যেমন প্রথমটা হচ্ছে ক্লাস রুটিন। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে H3 ট্যাগের মধ্যে লিখলাম, যেটা হচ্ছে টিচার নেম টানপিয়া তাসনিম, যদিও সে আমাদের টিচার না, আমাদের টিচার হচ্ছে অন্য একজন ম্যাম। এটা মেবি এটা হচ্ছে কপি করা হয় আর কি মূলত সেকশন, মানে প্রত্যেকটা সেকশনেই সেম ফাইল যায় আর কি, যার কারণে একজন টিচার নেমেই হচ্ছে অনেক সেকশনে চলে যায়। যাই হোক, এরপর হচ্ছে আমরা H5 নিতে পারি। H5 এর মধ্যে বললাম যে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড, আচ্ছা ইঞ্জিনিয়ারিং হবে, ইঞ্জিনিয়ারিং। আর লাস্টে হচ্ছে আমরা এটা আবার H2 ট্যাগ ইউজ করতে পারি, যেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো গেল। এবার আসি টেবিলে। তো টেবিলটা যদি একটু ভালো করে দেখাই, এখানে ক্লিয়ারলি দেখা যেতেছে না। আচ্ছা, লেট মি চেক এটা কি এক্সিকিউট শেষ হয়েছে কিনা। রেন্ডারিং এখনো শেষ হয় নাই। ওকে, তো সিএলপি টুতে যদি ইমেজে যাই, তো এটা হচ্ছে আমার টাস্ক আর কি। হ্যাঁ, তো এই যে জুম করলাম, তো এখানে যেটা বেসিক্যালি দেখানো হইতেছে যে আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটার রো আছে টোটাল হচ্ছে 1 2 3 4 5 6 7টা রো, ঠিক আছে, 7টা রো আছে। আর হচ্ছে বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি, ঠিক আছে, আস্তে আস্তে। সো যেহেতু রো আছে 7টা, তো টিআর টাইমস 7, সরি টাইমস 7, তো 7টা রো দিলাম। এখন প্রথম যে রোটা আছে এখানে কি কি ভ্যালু আছে? সবগুলো ভ্যালু হচ্ছে টেবিল হেডিং, কারণ বোল্ড আকারে দেওয়া। আর এখানে মূলত টাইম, কিছু টাইম দেওয়া আছে আর কি। হ্যাঁ, 7টা থেকে 10টা, 10টা থেকে 11টা 30 এরকম। সো কয়টা ভ্যালু আছে টোটাল? 1 2 3 4 5 6 7টা। সো এখানে কি লিখবো? TH টাইমস 7। আচ্ছা, কমান ভুল গেছে, টাইমস 7। ওকে, প্রথমটা কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে টাইম, এরপর 8:30 থেকে 10টা টাইম, তারপর হচ্ছে 8:30 থেকে 10টা, এরপর দেওয়া আছে 10টা থেকে 11:30, 11:30 থেকে 1টা। ওকে, 10টা থেকে 11:30, 11:30 থেকে 1টা। এরপর দেওয়া আছে হচ্ছে 1:30 থেকে 3টা, 3টা থেকে 4:30, 1:30 থেকে 3টা, আর এরপর হচ্ছে 3টা থেকে 4:30, 4:30 থেকে 6টা। যদি আমার এই ভার্সিটি 4:30-এ ছুটি দিয়ে দেয়, 4:30 থেকে 6টা। ওকে, তো এটা গেল সবগুলো টেবিল হেডিং। এরপরে যদি রোতে যাই, এখানে একটা খালি ভ্যালু আছে, একটা হচ্ছে ডে আর কি। সো এটাও আমাদের টেবিল হেডিংয়ে আন্ডারে যাবে, TH ডে। বাট কথা হচ্ছে যে এখানে যতগুলো আমাদের ক্লাস টাইম দেওয়া আছে সবগুলো হচ্ছে আমাদের কলাম বরাবর বৃদ্ধি পাই স্ট্রিক না, কলাম ওয়াইজ বাড়ছে, তার মানে কি আমাদেরকে রো স্প্যান ইউজ করতে হবে। আর যে 2 ঘর বাড়ছে তার মানে কি রো স্প্যানে ভ্যালু হবে 2। সো আমি এক কাজ করি, সবগুলোকে আমি একসাথে সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে এখানে বলে দিব যে রো স্প্যান 2। তাহলে কি হবে, আমরা যেটা চাইতেছি সেটা হবে আর কি। ওকে, এরপরে আসে হচ্ছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো এরপরে কাজ করব যে সবগুলা টেবিল রোতে আমরা কি করব, একটা টেবিল হেডিং দিয়ে দিব যে মানডে থেকে শুরু করা হয়েছে এখানে মূলত, মানডে, টুইসডে,
ওয়েডনেসডে, থার্সডে, ফাইনালি ফ্রাইডে গেল। এবং আচ্ছা এখানে না অ্যাকচুয়ালি, এবং হচ্ছে মানডের ক্ষেত্রে দেখতেছি যে আমাদের 3টা টেবিল ডাটা আছে এবং 3টাই হচ্ছে আমাদের রো ওয়াইজ বাড়ছে, 2 করে বাড়ছে, ঠিক না? তার মানে মানডের ক্ষেত্রে এটা হচ্ছে মানডে, এখানে আমাদের 3টা টেবিল ডাটা আছে এবং 3টা টেবিল ডাটা কি হয়েছে আমাদের রো ওয়াইজ বৃদ্ধি পাইছে। তার মানে কি আমাদেরকে কল স্পান ইউজ করতে হবে, এটা কল স্পান 2। ওকে, এরপর এখানে ভ্যালু কি কি দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে হচ্ছে সিএসসি, আচ্ছা 300, মেবি এটা 301 হবে আর কি, না 300, 301 এটা, B1005। ওকে, তাহলে এখানে লিখবো হচ্ছে সিএসসি 300, তারপর লাইন ব্রেক হবে, তারপর দেন B1005। এটা হচ্ছে রুম নাম্বার, আর এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হাইফেন দিয়ে নিই মাঝখানে। ওকে, আর এটা হচ্ছে কাউন্সেলিং আওয়ার, আর ফাইনালি হচ্ছে কি ভেরিয়াস কমিটি মিটিংস। ওকে, গেল এটা। এরপরে যদি যাই, মানে 4 নম্বর রোতে প্রথমটা কোনো ভ্যালু দেয়া নাই, লাস্টের দুইটাতে কোনো ভ্যালু দেয়া নাই, আর জাস্ট মাঝখানে দুইটাতে ভ্যালু দেয়া আছে। তো যেটা করব, আমি এক কাজ করি, ভেরিয়াস কমিটি মিটিংস এটা কপি করে নিই, কেননা এটাও এখানে ইউজ করা হইতেছে আর কি। মানে হচ্ছে 3 নম্বর, কোথায়? আচ্ছা এটা এখানে ইউজ করা হইতেছে না। আচ্ছা একটা বিষয় খেয়াল করেন যে মানডে এবং মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, তিনটে সিমিলার, ঠিক না? তিনটা হচ্ছে একদম সিমিলার। তাহলে যেটা করি যে আমি এটা কপি করে নিই, কপি করে মানডের পরে উইকনেসডে এবং ফ্রাইডে তো দিয়ে দিয়ে দিলাম। আর হচ্ছে আহ, এটার মধ্যে একটু চেঞ্জ হবে আর কি। যেমন থার্সডে ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম দুইটা সেল ফাঁকা, লাস্টের দুইটাতে ভ্যালু দেওয়া আছে। তো থার্সডের ক্ষেত্রে প্রথম দুইটা সেল ফাঁকা এবং লাস্টের দুইটার ভ্যালু দেওয়া আছে। কি কি ভ্যালু দেওয়া আছে এখানে? দেওয়া আছে হচ্ছে মিটিং উইথ থিসিস প্রজেক্ট স্টুডেন্টস। সো মিটিং উইথ থিসিস প্রজেক্ট স্টুডেন্টস। ওকে, তারপর হচ্ছে যে উইকলি এসি মিটিং। সো উইকলি মিটিং। আর এখানে যদি যাই তাহলে কাউন্সেলিং আওয়ার দেওয়া আছে, আর হচ্ছে মিটিং উইথ থিসিস প্রজেক্ট স্টুডেন্ট। কাউন্সেলিং আওয়ার হবে, আমি ভুল করে তখন ওটা অন্যটা কপি করছিলাম। সো টিএইচ, সরি টিডি ×4। ওকে, আরে ওকে ×4। এখন প্রথম দুইটা ফাঁকা থাকবে মেবি, নাকি না লাস্টের দুইটা হচ্ছে ফাঁকা আর প্রথমটা ফাঁকা। সো এই যে এখানে হবে কাউন্সেলিং আওয়ার, আর এখানে কি হবে, এখানে হচ্ছে হচ্ছে মিটিং উইথ থিসিস প্রজেক্ট স্টুডেন্টস, মানে এই লাইনটা। সো কপি পেস্ট। এবার যদি আমরা আউটপুটটা চেক করি, দেখবো যে একদম সিমিলার আউটপুট দেখাইতেছে আর কি। একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে যেখানে দেখবো যে আমাদের সবগুলা টেক্সট কিন্তু একদম সেন্টার আছে, ঠিক না? যে এটাও সেন্টার, এটাও সেন্টারে। আমাদের H1 ট্যাগ সেন্টারে দেওয়ার দরকার নেই, সরি আমাদের টেবিল হেডিং যে ট্যাগটা আছে TH ট্যাগ, এটা আমাদের সেন্টারে দেওয়ার দরকার নেই, কেননা এটা বাই ডিফল্ট সেন্টারে থাকে। বাট টি ডিডি টিডি যে ট্যাগটা আছে আর কি, টেবিল ডাটা, সেটা কিন্তু আমাদের বাম পাশে থাকে, লেফট সাইডে থাকে, আমাদেরকে এটা সেন্টারে নিতে হবে। তো এটা হচ্ছে আমাদের বাকি আছে আর কি। যদি এখানে আউটপুটটা দেখি তাহলে দেখবো যে সবগুলো টেক্সটই শুরু হয়েছে বাম পাশ থেকে। আমি চাইতেছি যে এটা সেন্টার থেকে শুরু হোক। আমি যেটা করতে পারি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিডি ট্যাগকে ধরে ধরে কি করতে পারি, সেন্টারে নিতে পারি, বাট সেটা অনেক টাইম কনজিউমিং। আমরা যেটা করতে পারি, সবগুলো টিডি ট্যাগ একটা প্যারেন্ট ট্যাগের আন্ডারে আছে, ঠিক না? মানে টিআর ট্যাগের আন্ডারে আছে। মানে আমি যদি টিআর ট্যাগে একটা মানে কোনো কিছু অ্যাপ্লাই করি, তাহলে সবগুলো চাইল্ডে অ্যাপ্লাই হবে। তো এটার জন্য কি করবো আমরা, মানে এখান থেকে মূলত আর কি সবগুলো যাবে, যে এখান থেকে। সো এখানে আমরা বলবো যে অ্যালাইন সেন্টার। ওকে, সেন্টারে চলে গেছে, ঠিক আছে। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম, কপি করে বাকিগুলোতেও অ্যাপ্লাই করতেছি। অ্যাপ্লাই, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। এখন কি হলো, সবগুলো হচ্ছে সেন্টারে চলে গেছে, যেমনটা আমরা এখানে দেখতেছিলাম, সেম আউটপুটটা আমরা এখানে পাইতেছি।
তো এই হচ্ছে এটার টাস্ক। আরেকটা বিষয় এখানে পুরোপুরি শেষ হয় না এখনো, যেটা হচ্ছে যে আমরা যদি এখানে আবার যাই তাহলে দেখবো যে এই যে কাউন্সেলিং আওয়ার, এটা তো আমাদের এক্সেলে দিছে, বাট মিটিং উইথ থিসিস প্রজেক্ট স্টুডেন্ট এটা কিন্তু আমাদের দুইটা সেল নিয়ে রাখছে, ঠিক না? তার মানে কি র বরাবর ইতি পাইছে কলিস্পান হবে। তো মিটিং উইথ এটা র বরাবর ইতি পাইছে আমরা কি কলিস্পান টু, এটা আরেক জায়গায় ইউজ করা হয়েছিল যেখানে, যে কলিস্পান টু। ওকে, আরও ভেবে একটা জিনিস বাকি আছিল, সেটা হচ্ছে যে উইকলি এসি মিটিংস এটা। তো এটা হচ্ছে দুই গড় মানে কলাম র বরাবর বৃদ্ধি পাইছে, তার মানে কি আহ, এটা কলিস্পান টু। এবার যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখবো যে একদম সেম টু সেম আউটপুট দেখাইতেছে, বাট এখানে একটা বক্স থাকার কথা, সামহাও মিসিং দেখতেছি আমি। মিটিং উইথ কাউন্সিলিং আওয়ার এত, সো এটা হচ্ছে টুইসডে একটা বক্স। আচ্ছা, এখানে আরেকটা বক্স হওয়ার কথা, টিডি। ওকে, আচ্ছা, ওকে। এখানে সবগুলা বক্স, এখানে দুইটা বক্স ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে দুইটা ফাঁকা। যদি আবার একটু চেক করি, এখানে দুইটা ফাঁকা, এখানে একটা ফাঁকা, এখানে দুইটা ফাঁকা, পারফেক্ট। তো এই হচ্ছে আমাদের সিএলপির টাস্ক যেটা আছে, এটার উপর মার্কিংও করা হয়েছে টোটাল 63 লাইন। আমি চাইলে হচ্ছে প্রথম লাইনগুলো বাদ দিতে পারি, বা দরকার নেই অ্যাকচুয়ালি। তো আজকের পর্ব এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ল্যাব টাস্ক এবং সিএলপিতে। গুড বাই।